আমাদের এখানে খুচরা নেতা যারা আর কি খুচরা নেতারা 4 কোটি টাকার মতো দুর্নীতি করেছে, মানে লেনদেন করেছে। উপস্থিত সাংবাদিকবৃন্দ, ইতিপূর্বেও 5ই আগস্টের পূর্ব আপনাদের সামনে আমরা এসেছি, তখন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এসেছি এবং আজকেও আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা উপস্থিত হয়েছি আমাদের একমাত্র অভিভাবক বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা এখানে আসছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য আসছি, কারণ বাংলাদেশ সুপ্রিম কোর্ট অঙ্গন, বাংলাদেশের বিচার বিভাগ সর্বোচ্চ জায়গায়, সেখানে কিভাবে দুর্নীতি হতে পারে এবং দলীয় এজেন্ডা বাস্তবায়নের নামে এবং দল যাদেরকে দায়িত্ব দিয়েছে দায়িত্বের বিশ্বাসঘাতকতা করেছে, সেই বিশ্বাসঘাতকতার একমাত্র বিচার করতে পারেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব। আমরা শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনাদের এখানে এসেছি। আমাদের যেটা আজকের চাওয়া, আপনাদের মাধ্যমে আমাদের যেটা আজকের চাওয়া এবং বক্তব্য আপনারা যদি পৌঁছিয়ে দেন। আপনারা দেখেছেন যে ইতিমধ্যে আমাদের অ্যাটর্নি অফিসে 180 জন এজি এবং 86 জন ডিএজি নিয়োগ দিয়েছে, যার মধ্যে 31 জন ডিএজি হলো ফ্যাসিস্ট, এনসিপি, জামাত এবং চেম্বার, যাদেরকে আমরা বলি জামাত গুপ্ত সুপ্ত। ভাই আমাকে কথা বলতে দেন, আমি কথা বলতে পারি তো। এবং 83 জন এজি মানে অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, যারাও ফ্যাসিস্ট, গুপ্ত সুপ্ত। তারা কোনোদিন এই অঙ্গনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম তথা বিএনপির রাজনীতির সাথে কোনোভাবেই জড়িত ছিল না। আপনারা সাংবাদিক সাহেবরা আমরা দেখেছেন, আমরা আন্দোলন করেছি, আমাদের আন্দোলন আপনারা মিডিয়ায় দেখিয়েছেন, আপনারা দেখেছেন যে এরা কারা ছিল কি ছিল না। এবং এই নিয়োগ প্রক্রিয়ায় আমরা যতটুকু জানতে পেরেছি, আমাদের এখানে খুচরা নেতা যারা আর কি খুচরা নেতারা 4 কোটি টাকার মতো দুর্নীতি করেছে, মানে লেনদেন করেছে, এবং অন্যান্য নেতারা আপনার প্রায় 20 কোটি টাকার মতন বিভিন্নভাবে আমরা সংবাদ পেয়েছি। সুতরাং আমরা আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এই যে দাবি ফ্যাসিস্ট, গুপ্ত সুপ্তমুক্ত অ্যাটর্নি অফিস আপনারা বাস্তবায়ন করেন। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ আপনাদেরকে।